আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকের ব্লগটা স্টার্ট করেছি রাত্রির থেকে, বুঝতে পারছো তো। এখানে কি করছি, এখানে একটু জল গরম করেছি, একটু তেল দেব, ছেলের মাথায় একটু তেল দেবো, নিজের মাথায় একটু তেল দেবো। কিন্তু এই যে দেখতে পাচ্ছ প্যারাশুটটা একদম বসে গেছে, তো এখানে প্যারাশুটটা এই যে দেখো গলে যাবে, একটু পরই গলে যাবে, তো এখানে রেখে দিচ্ছি। আর এই যে দেখো কি হয়েছে, এখন অনেক কষ্ট হয়ে গেছে। এখানে মোটর দিয়ে দিয়েছি, মোটরের সুইচ, আর এখানে কি করছি, ওই পাইপ থেকে লাগিয়েছি এটা, আর এখানে এটা লাগাবো। এখানে আনলে হয়ে যায় আমার, তারপর যখন কাজ শেষ হয়ে যাবে তারপর টান মেরে ওইখানে রেখে দেবো। যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক হচ্ছে ততক্ষণ এরকমই আমাকে করতে হবে, কিচ্ছু করার নেই বন্ধুরা, কারণ একটু তো প্রবলেম হবেই। এই ছেলেটাকে কি করছে, দাঁড়াও এটা বন্ধ করে দিই, জল অনেক বেশি হয়ে গেছে। তো কাপড়গুলা নিয়ে এসি, কি বাবা, তো কাপড়গুলা নিয়ে আসি, অনেক কাপড় জমে গেছে এখানে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু কাপড়, তারপরে এই যে দেখো সবগুলো জমিয়ে রেখেছিলাম। তারপর অনেক কিছু কাজ করে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি, কারণ আমি ফোনে ব্যস্ত ছিলাম, তাই জন্য শেয়ার করা হয়নি কাজ। এই যে কাপড় ধৌত করে নিয়েছি সবগুলো, এই যে দেখতে পাচ্ছ বেড কাভার, ছেলের যতটা প্যান্ট, তারপর মোজা, আমার তেমন কিছু ছিল না, শুধু একটি মোজা ছিল, আর তেমন কিছু ছিল না। এই যে দেখো আমার ছেলের কাণ্ড, বালতিটা না এখানে রেখে দিয়েছে। তো কি হয়েছে জানো, এখানে ছেলে ঘুমাচ্ছিল না, আর আমি ছেলেকে বকছিলাম যে যাও রুমে যাও, বিছানাতে যাও। তো কি হয়েছে, ছেলেকে বকছিলাম, এই যে দেখো ডাঁটটা নিয়ে বকছিলাম। তো ছেলে না মাথায় বারবার চুলকাচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম না। অ্যাকচুয়ালি ছেলের মাথায় প্যারাশুট নারকেল তেলটা স্যুট করেনি, ওর পুরো রাত কষ্ট হয়েছিল, তো পুরো রাত ঘুমাতে পারিনি। সকাল সকাল আমি উঠে গিয়েছি, আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। উঠেই আমার প্রথম কাজ হলো গরম জল খাওয়া, ফ্লাক্সে রাত্রে রেখে দিই, তারপর এখানে খেয়ে নিলাম আমার গ্যাসের ট্যাবলেট, সেটা আমাকে প্রত্যেক দিন খেতে হয়। তারপর গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর এখানে ঝাড়ু দিতে লেগে গেলাম। ছেলেমশাই ঘুমিয়ে আছেন, ভাবলাম কিছু কাজ করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ রাত্রি যেগুলো আমার ছেলে এলোমেলো করে থাকে, সবগুলো আমি সকালে রাত্রিতে সবগুলো মিলেমিশে করে থাকি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে শীতের সকালে না দেরি করে ঘুম থেকে উঠেও কিভাবে আমি আমার ছেলেকে নিয়ে একা সংসারের কাজ গুছিয়ে করে থাকি। তো দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ অনেক রাত্রি আমার ছেলে জ্বালিয়েছে আমাকে। ছেলের মাথায় তেল দেওয়াতে না অনেক চুলকেছিল পুরো রাত, ওর মাথা থেকে হাতটা সরায়নি, ছোটো ছোটো দানা উঠে গিয়েছিল। ছেলে ওর মাথায় তেল দিই না বলেছিল, তেল দিলে ওর প্রবলেম হয়ে যায়, জানি না কেন, কোনো দিন ওর মাথায় তেল দিতে পারে না। তেল দেওয়ার পর হয়তো সর্দি হবে, না হলে এরকম অ্যালার্জি উঠে যায়, বুঝতে পারলাম না সেটা আমার ছেলে। তো এখানে কী করছিলাম, অনেকগুলোই কাজ করে নিয়েছি। তো এক মনে কাজ করলে না তাড়াতাড়ি কাজ করা যায়, তেমন কোনো অসুবিধা হয় না। আর সংসার বলতে ছোটো হোক বড় হোক সব সংসারে কাজ থাকে, কাজ না ছাড়া কোনো সংসার চলেই না। তো একজনের রান্না যা, আর 10 জনের রান্নাও তা। রান্না তো রান্নাই, হাঁড়িটা তো চুলোতে বসাতেই হবে একজনের জন্য আর 10 জনের জন্য সমান। তো হাঁড়িটা যখন চুলোতে বসাতে হবে তখন সেটা তো নষ্টও হবে, তার সেটা ধুতেও করতে হবে, তো এরকমই সবগুলা কাজই করতে হবে। তো এখানে রাত্রে কিছু বাসন ছিল, রাতের জলটা না অনেক ঠান্ডা হয়ে যায়, তাই জন্য রেখে দিয়েছিলাম, বেশি না একটু ছিল। আর এখানে মাছ না ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিলাম, আর এটাকে বেসিনটাকে মুছে নিয়েছি। তো এখানে দেখো মাছটার মধ্যে
দিয়ে দেবো একটু নুন, তারপর আমি তো সব ধরনের মশলা দিই। তো এখানে দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, আর তারপর এখান থেকে বারবাকরের গুঁড়ো। তো দেখতে পাচ্ছ সবগুলো মিলিয়ে মিশিয়ে নেব। তারপর ননস্টিক প্যান বসিয়ে এটাকে, তো আমি মাছ ভাজা গ্যাসের মধ্যে করি, আর তরকারি সবজি রান্না যেটা হয় সেটা করি আমি মাটির চুলোর মধ্যে। তো এখানে তাওয়াটা না গরম হচ্ছিল না, তাই জন্য তেল ডালতে পারছি না। তো এই যে দেখো একজন মহিলা চলে এসেছেন আমার দুধ নিয়ে, বেশি দিন না, সপ্তাহখানেক হয়েছে দুধটা আনছি। তো জানি না কতদিন খেতে পারবো, কারণ আমার আবার কোনো কিছু জিনিস কেউ দেখে নিলে না নজর লেগে যায়। তো জানেন এটা আমার বরাবরই হয়ে থাকে, তাই জন্য। আর আমার মাত্র এক সপ্তাহ হয়েছে, আজ মিলিয়ে এক সপ্তাহ হয়েছে, আমার তেমন ভালো লাগছে না, তো হয়তো বন্ধ করে দেব। তো এখানে দেখো চালটা ধুয়ে নিচ্ছি, চালটা নিলাম, এখানে মাছ ভাজা বসিয়ে নিয়েছি, আর এখানে চালটা ধুয়ে নেব। ছেলে এখনও উঠেনি, তো আমি আমার কাজ করছি। তো কী আছে, কি বললাম যে এনেছিলাম দুধ ছেলের জন্য, তো ছেলেকে দুধ খাওয়াবো। কিন্তু আমার ছেলে কখনোই গরুর দুধ খেতে পছন্দ করে না, জানি না, জন্মের পর থেকে কখনোই আমি কোনো ধরনের দুধ ওকে দিতে পারিনি। বটল ফিড যেটা হয় সেটাও অন্য কম করেছে বলতে পারো, করেনি বলতে পারো, অনেক কম করেছে। তো এখানে দেখাচ্ছি, এই যে দেখো আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে, মশারিটা ঢাঙানো আছে, রুমটাও অন্ধকার, দেখতে পাচ্ছ। তো আমি ভাবছি আমি আমার কাজ করে নিই। তো তারপর হঠাৎ ভাবলাম যে অনেকটা কাজ করে নিয়েছি, তো কিছু তো খাইনি, শুধু একটু দুটো খেজুর খেয়েছি। তো এখানে কিছু খাবার জলের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তো এখান থেকে কিছু আমি খেয়ে নেব, আর কিছু আমার ছেলের জন্য রেখে দেব। তো আমি বেশি কিছু খেতে পারি না সকাল সকাল, একটু কিছু মুখে দিলে আমার যেমন পেটটা না ভরে যায়। তো একটু ঝোল খেয়ে নিলাম, তারপর বসে গেলাম কি বলো এটা, লাউ কাটতে। তো এখন আর এরকম বসতে পারি না, কষ্ট হয়, তাই জন্য টুলটা নিয়ে নিলাম। তো এখানে দেখো লাউটা বড় কাটছিলাম, লাউটা আনার দুদিন হয়ে গেল। তো প্রথমে ভেবেছিলাম একটি মুরগি এনে খাবো, অনেক দিন যাবত তো মুরগি আনা হয় না, খাইনি। কিন্তু পরে বললাম না, এসব কষ্ট করতে পারবো না, ভালো লাগছে না, তাই জন্য মাছ দিয়ে খেয়ে নেব। তাই ভেবে কেটে নিলাম, কারণ আজকে আর কোনো সবজি নেই, শুধু করলা ভাজাটা আছে, তো করলা ভাজা দিয়ে তো ভাত খেতে পারবো না, তো এটা তো সবজি প্রয়োজন হবে। তো এখানে দেখো ভাতটা উতলে গেছে, তাই জন্য কাটা বন্ধ করে এখানে চলে এসেছি ভাতটাকে দেখতে। তো জালটা কমিয়ে দিলাম, আর এখানে ওইদিকে হচ্ছে আমার মাছ ভাজা, একদম চুলো আঁচটা কমিয়ে রেখেছি, আস্তে আস্তে হলে আমার ছেলেও ঘুম থেকে উঠবে না, আর শব্দও করবে না বেশি, অনেক শব্দ করবে সেটাকে। তো আমি এরকম চুলো আঁচটা একদম কমিয়ে রাখি যখন আমি অন্য কাজ করি তখন। তো এই 5 টুকরা মাছ দিয়ে না লাউটা রান্না করব। তো এখানে দেখো আমার ছেলে না উঠে গিয়েছে, যখন আমি লাউ কাটছিলাম তখন আমার ছেলে আমাকে ডাকছিল মা মা করে, তো যেমন ছেলেটা উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো ছেলে উঠে যাওয়ার পর ওকে কিছু খাইয়ে দিলাম, তারপর আজকে ও না উঠেই পটি করে নিয়েছে। তো আমার ছেলের কী হয়েছে জানি না, হয়তো নজর লেগে গেছে। তো এখানে আমার ছেলে আজকে ওর নতুন জুতোটা এনে আমাকে দিয়ে বলছে এটা লাগিয়ে দেবো, তারপর এখানে বলছে মা বিস্কুট। তো এরকম বলে না কোনো দিনও সকালে বিস্কুট খাইতেও পছন্দ করে না, তো আজ বললো বিস্কুট, তো আমি দিয়ে দিলাম ওকে। আর এখানে দেখো লাউটা বসিয়ে নিয়েছি চুলোর মধ্যে, তো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা, সেটা শেয়ার করিনি, সবগুলো তো শেয়ার করতে পারবো না। আর এই যে আমার ট্রাইপডটাও ভেঙে গেছে, ছেলে ভেঙে দিয়েছে, অনেক জিনিস আমার ছেলে নষ্ট করে, দেখি বলবো, অনেক খারাপ লাগে যখন ট্রাইপডে মোবাইলটা রাখি না, মোবাইল ট্রাইপড থেকে পড়ে যায়। তো এখানে ওটা দেখাতে দেখাতে এদিকে দুধ উতলে পড়ে গিয়েছে। তো কি আর করবো, সব কিছু এক হাতে করতে হয়, আর সেটা অত ছোটো বুঝতে পারবে না। তো এখানে দেখো আমি ওই দিকে সবগুলা
দ্রুত করে দুধ তো পড়ে গিয়েছে, পুরো গ্যাসটাকে দ্রুত করতে হয়েছে, দুধের হাঁড়িটাও দ্রুত করতে হয়েছে। ওইগুলো সব শেষ করে এখানে চলে এলাম বিছানা ঠিক করতে। আর ওই যে দেখো এত এখানে যতটা স্পিডে দেখাচ্ছে ততটা স্পিডে না করলেও কিছুটা স্পিডে করছিলাম, কারণ এখনো অনেক কাজ বাকি আছে। তো প্রত্যেকদিন সকালে তো কাজ কাজ কোথা থেকে চলে আসে বুঝতে পারি না বাবা। ও আর আমার ছেলে না, ছেলে যদি হতো না তাহলে কাজটা কিছু কম হতো, ছেলে কিছু কাজ না বাড়িয়ে দেখি বলবো। এই যে দেখতে পাচ্ছ যেগুলো কাজ, এগুলো ছেলের জন্য। ও যদি না ফেলতো তাহলে কি এটা কাজ আমার বাড়তো? তো কি আর করি বলো। তো ছেলে বাইরে চলে গেছে, বিস্কুট খাচ্ছে, তো আমি তাড়াতাড়ি ফ্রিজটা খুলে নিলাম, কারণ আমার ছেলে ফ্রিজের শব্দ পেলে দৌড়ে চলে আসে। তো এখানে দেখো কি বলো, লাউটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে বের করে নিয়েছি ধনিয়া পাতা, দুদিনের মিলিয়ে মিশিয়েছিল, তো প্রায় ধনিয়া পাতাটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম সবগুলোই দিয়ে দেবো, দেখি কী করি। আর লাউটা না এত নরম ছিল, আমি ভাবলাম যে ফ্রিজে 2 দিন রাখা ছিল লাউটা শক্ত হয়ে যাবে, তাই ছোটো ছোটো করে কেটেছিল, কিন্তু লাউটা অনেক নরম। আর চুলোতে যে কোনো কিছু রান্না করলে না তাড়াতাড়ি ঘলে, একদম কি বলো ডাল হয়ে যায়, ডালের মতো হয়ে যায় একদম ঘলে। তো এখানে এগুলো দ্রুত করছিলাম, তারপর বললাম এখানে হবে না কিছু কিছু। এই যে দেখো আমার ছেলে বাইরে গিয়ে বাইরের থেকে আসছে, ও আস্তে আস্তে করে। তো এখান থেকে একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে এটাকে রেখে সুন্দর করে দ্রুত করবো। দেখতে পাচ্ছ কতটা কাজ, তো এক মনে করলে সেগুলো সব কিছু করা যায়। তো আমি তো এত তাড়াতাড়ি উঠিনি, তবু আমার অনেকটা কাজ শেষ হয়ে যাচ্ছে বলতে পারো। তো এখানে দেখো লাউটা রান্না হয়ে গেছে, আর তোমাদের সাথে ধনিয়া কাটা শেয়ার করতে পারিনি ছেলের জন্য। তো কিছু এই যে দেখো এখানে কিছু ধনিয়া পাতা রয়েছে, আমি আবার বেশি ধনিয়া পাতা খেতে পছন্দ করি না, কি একটা স্মেল বের হয়, সেটা আমার পছন্দ হয় না। বেশি ধনিয়া দিলে তরকারি থেকে না একটা স্মেল বের হয়, খুব খারাপ লাগে। তো রেখে দিলাম, ভাবলাম আলু ভাজা যদি করি তাহলে, অনেকদিন যাবত আলু ভাজা খাইনি, তো যদি করি তাহলে দিয়ে দেবো। তো এখানে দেখো ওই দিন ওরা কি বলো আগুন পোহাচ্ছিল, কিন্তু এখনও আবর্জনাটা এখানে রেখে রয়ে গেছে। তো কেউ তো আর সেটাকে করবে না, তো আমাকে করতে হবে। তো 2 দিন আমি অপেক্ষা করেছিলাম, আমার কোমরে অনেক ব্যথা ছিল, আর যখনই এই জাউটা হাতে নিয়েছিলাম আমার না পেটের মধ্যে ব্যথা করছিল। তো আজকে অনেক কষ্ট করে আমি এটাকে ঝাড়ু দিয়েছি, এই জায়গাটা ঝাড়ু দিতে আমাকে 3বারের মতো বেশি আমাকে বসতে হয়েছিল, কারণ আমার পেটের মধ্যে ব্যথা করছিল। তো কি আর করবো বলো, নিজের কাজ নিজেই করতে হবে, কেউ তো আর তোমার কাজ শেষে করে দেবে না। তো তারপর ঝাড়ু দিয়ে চলে এসে দেখছি আমার ছেলে ওইখানে বসে আছে, বসেও খেলা করছে। তো ভাবলাম কিছু একটা করে নিই। তো রাত্রিবেলা পরিষ্কার করছিলাম, ছেলে ঘুমানোর পর আমার না একটু ঘুম পাচ্ছিল, তো ঘুম থেকে ওঠার পর করতে পারি না, তাই জন্য করে নিচ্ছি। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে বসিয়ে নিয়েছি, দুধ গরম করছিলাম। তো আজকে ভাবলাম মা ছেলে মিলে একটু চা খাবো নিমকি দিয়ে। তো নিমকি আনার পর চা খাওয়া হয়নি, তো আমি প্রথমে ভাবলাম চা কেমন করে খাবো, দুধ তো নেই, তারপর ভাবলাম আচ্ছা গরুর দুধ তো আছে, তো একটু খেয়ে নিই। গরুর দুধ দিয়ে আজ প্রথমবার চা খাবো। আমার তেমন পছন্দ হয় না গরুর দুধের, কারণ একদম পাতলা হয়ে যায়। তবু বললাম ঠিক আছে, ওই প্যাকেটের দুধ থেকে তো গরুর দুধ অনেক ভালো, ক্ষতি কম করবে। তো এখানে দিয়ে দিলাম নুন, তারপর চিনি দিলাম 2 চামচ, তারপর দিয়ে দিলাম কি বলো, আমার ছেলে না বন্ধ করে দিয়েছে গ্যাসটা, তারপর ওকে বকে আমি আবার, ও তাড়াতাড়ি এখন গ্যাসটা নিভিয়ে দিয়ে যায়, কি আর করবো বলো। তো আমার চাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর দুধ বেশি গরম করিনি, হাফ গরম করেছি। তো এখানে দিয়ে দেবো প্রায় আধা কাপের মতো দুধ বলতে পারো, তাহলে মজা হবে খেতে। আর দুধ একদম কম আনি, এখানে 2 দিন ধরে বেশি খাওয়া হচ্ছে না, তাই জন্য জমে গেছে, একটু পড়েও গেছে আজকে, তবু দুধ আছে। একদম কম আনি মাত্র, কি বলো এক পাওয়া বলতে পারো,
অনেক পাওয়া আনা হয়, বেশি এনে কি করব, আমার তো বাবা তাড়াতাড়ি নজর লেগে যায়, কেউ দেখলেই আমার নজর লেগে যায়, তাই জন্য আমি খেতে পাই না। তো এখানে দেখো আমার চাটা হয়ে গেছে, আমার ছেলে বসে অপেক্ষা করছে যে কখন চা হবে আর কখন ওর দুষ্টুমি শুরু হবে। চা হয়ে গেলে তো পাগল হয়ে যায়। এখানে চাটা নামিয়ে নিলাম, তো অনেক সুন্দর লাগছে দেখতে। এখন যখন বছর কাটে তখনও আমার অনেক ভালো লাগছে দেখতে। জানি না আজ কতদিন থেকে না মুখটা এত তিতা বোধ হয়, কি বলবো, সব সময় আমার মুখটা না একদম তেতো থাকে, মনে হয় যেন সবসময় আমি করলা খেয়ে আছি, এরকম মনে হয়। তো এখান থেকে নিয়ে নিলাম, আজকে শুধু নিমকি দিয়ে খাবো, আর ভ্যারাইটিস কোনো কিছুই নেব না, কারণ সব কিছুতে খেতে ভালো লাগে না। তো নিমকির জন্যই চাটা বানিয়েছি, তাই জন্য তো মোবাইলটা এখানে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে যে আমরা খাচ্ছিলাম। ড্রাইভারটা নষ্ট হওয়ার কারণে বেশি জায়গা ওঠেনি, শুধু নিচটা উঠেছে। তো এখানে দেখো ছেলে কি করছে, ও আমাকে শান্তি দিচ্ছে না, বারবার বলছে যে আমি ওকে চামচ দিয়ে না ওকে খাইয়ে দেব। তারপর ছেলের বাবা ফোন করে নিলেন, তো আমি মোবাইলটা আনলাম। ওই যে দেখো আর কি হচ্ছে, ছেলেরা তো হয়েছে না, ওকে বারবার আমাকে দেখাচ্ছে যে চামচ দিয়ে ওকে দেব। তো এখনো এত গরম ছিল যে কি আর বলবো, কিন্তু ছেলে তো হয়তো শিশু এসে বুঝবে না। তো তারপর ওকে দিলাম, নিজেও খেলাম একটু, আর আমি আগে খেয়ে নিয়েছি দুটো নিমকি, তাই জন্য ওকে শুধু দিচ্ছিলাম। আর ওর হাতে নিমকি, ও আবার ওর বাবার মতো চায় কোনো কিছু খেতে পছন্দ করে না। তো এখানে না ওর বাবা ভাত খাচ্ছিলেন, তো উনি ওনার ছেলেকে বলছিলেন বাবা ভাত খাবে, তো ও দৌড়ে চলে এসে ওর বাবাকে এরকম করে বলছে। তো আমি আবার বললাম এখান থেকে একটা নিমকি নিয়ে নেব, কিন্তু নিমকি রাখতেই আমার ছেলে নিয়ে নিয়েছে। তো বললাম মায়ের নিমকিটা দিয়ে দাও, ও না ওর ছোটো টুকরোটা আমাকে দিয়ে দিয়েছে। তো চাট খাওয়া শেষ। এখানে দেখো আমার ছেলে ওর বাবাকে দেখছিল, তো দেখছিল বাবা এখানে নেই, তো আমাকে এরকমভাবে প্রশ্ন করছে যে ওর বাবা এখানে নেই কেন, তো ওর ভাষায় আমাকে প্রশ্ন করছে। আমি তো বুঝতে পারছি। তারপর বাবা হঠাৎ করে চলে আসলেন, এসে ওর সাথে গল্প করছিলেন। তোমরা দেখতে পারবে একটা সুন্দর মোমেন্ট আমি ক্যাপচার করলাম। দেখতে পেলে এরকম মোমেন্ট ক্যাপচার করা যায়, তো এটা একটা স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। আর এখানে ও আর ওর বাবা মিলে একজন আরেকজনকে চুমু দিচ্ছিলেন, তো খুবই ভালো লাগছে আমার দেখতে। তো ওর বাবা খুবই তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যান যে ছেলেকে কিছু করতে পারছেন না, খুলে নিতে পারছেন না। তো এখানে দেখো আর কোনো ক্লিপই তুলিনি, সন্ধ্যার থেকে চা খাওয়ার পর থেকে আর কোনো ক্লিপ তুলিনি, ভালো লাগেনি। তো এখানে দেখো রাত্রি 12:30টার মতো আমার ছেলে ঘুমিয়ে গেছে, অনেক কষ্ট করার